মিশন ড্রিম হলিডে পার্কের তৃতীয় পর্ব। যারা প্রথম দ্বিতীয় দেখেছেন তাদেরকে আবারও তৃতীয় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার রাজকন্যারা খুব হ্যাপি, এই জায়গাতে খুবই আনন্দ নিচ্ছে আমার সোনা বাচ্চারা। আর এই ফাঁকে আমরাও চলে আসছি এখানে একটু ফটোশ্যুট করার জন্য। এই জায়গাটা নাকি ডিয়ার পাপার খুব পছন্দ হয়েছে, বলেছে চলো আমরা এখানে কিছু ছবি উঠিয়ে নিই। বালা, তোমাকে ছাড়া আমি শূন্য। তোমাকে ছাড়া আমি আমার জীবনের সব থেকে বড় বাধা। তুমি আমার শক্তি, ক্ষমতা, জীবনের আলো। তুমি আমার স্বপ্ন, আমার ভালোবাসা। তোমাকে আমি অন্ধের মতো ভালোবাসি। একটা জীবন, বুঝলেন তো? একটাই জীবন। একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে। ব্যাস, বেলা ফুরলো। দুদিন আগে দেখা মেহেগানি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে। তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারাবেলা কাঁদত যে বৃদ্ধ লোকটা। তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন। সত্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন। এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার তল, কবে জমলো এসব? এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন? তার আর ফিরে আসা নেই, নেই দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু হোক। দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ, একটা নরম কাঁথা গায়ে জড়ান। সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারী ক্ষুদ্র
দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটা জীবন, বুঝলেন তো? একটাই জীবন। ইলিয়ার পাপা চলে আসছে ইলিয়াকে এন্টারটেইন করার জন্য। ইলিয়া খুব এটা পছন্দ করেছে আর পাপাকে খুব জিজ্ঞাসা করছে যে এটা কি, ওইটা কি পাপা। আর ইলিয়ার পাপা সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আর অনেক দূর হাঁটতে হাঁটতে আবারও চলে আসছে সেই আদর্শ গ্রাম বাংলাটা দেখার জন্য। ওই পাশ থেকে দেখেছিলাম, আবার হাঁটতে হাঁটতে আবার এই পাশে চলে আসছে। এই জায়গাটা সেই হাঁটছি তো হাঁটছি, হাঁটা আর শেষ হচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভালো লাগছে। আবার কিছু হাঁটা অফ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সেটা দেখা হচ্ছে, মেয়ে এটা জিজ্ঞাসা করছে, ওইটা জিজ্ঞাসা করছে। এদিকে আবার কখন যে মেয়েটা চলে আসছে পাপাকে ফ্লাওয়ার দেওয়ার জন্য। জায়গাটা যেমন সুন্দর, তার থেকে বেশি সুন্দর কাজগুলো করেছে আমার সোনা মেয়েটা। কিছুক্ষণ পর পর যেইটাই নতুন নতুন ফ্লাওয়ার ওর চোখে ভালো লাগতো, সেই ফ্লাওয়ারটা ছিঁড়ে মাম্মাকে দিচ্ছে, না হয় পাপাকে দিচ্ছে। এখন আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসছি হেলিপ্যাড স্পটের এইখানে। ইলিয়া বলতেছিল যে মাম্মা এইখানে যাব, চলো, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে আমারও পছন্দ হয়েছে, এইখান দূর থেকে খুব ভালো লাগছিল ভিউটা। সবাই দোয়া করবেন আমার রোমান্টিক হাজবেন্ডের জন্য, কোন নজর যেন না পড়ে। আমার হাজবেন্ড খুবই আন্তরিক, খুবই একজন ভালো মানুষ, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। মন খারাপ থাকলে খুব নিজেরও মন খারাপ হয়ে যায়।
তাহলে এ পর্যন্তই। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ইলিয়া ইর্তেজার মম পেজে থাকুন। ডিম হলিডে পার্কের ৪র্থ পর্বটি দেখতে আমাদের পেজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।